ব্যারাকপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙতে এলো বুলডোজার, সেই ছবি আপনার সামনে রেখেছি। ব্যারাকপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসা হয়েছে। সরাসরি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছে। সমীরণ, হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি টিটাগড় থানা এলাকায়, ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়। 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রমেশ সাউ, তার যে কার্যালয় সেটা দীর্ঘদিন ধরে বেআইনি বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করছে, কিন্তু পালা বদল হতেই আমরা দেখতে পাচ্ছি সেই বেআইনি দলীয় কার্যালয় টিটাগড় থানার উপস্থিতিতে ভেঙে ফেলা হচ্ছে। এই মুহূর্তে বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং সেই কার্যালয় ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে। ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রমেশ সাউয়ের এই কার্যালয়টি দীর্ঘদিন ধরে এখানে ছিল এবং সেখানে এই বেআইনিভাবে এই কার্যালয়টি গড়ে উঠেছিল এবং তারই অফিস ছিল, এবং সেই কার্যালয় এখানে দেখা যাচ্ছে যে সেই ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার চালিয়ে। এবং সেখানে এই মুহূর্তে টিটাগড় থানার পুলিশ পৌঁছেছে, বুলডোজার পৌঁছেছে। ক্যামেরাম্যান সন্দীপ সাধুকার তোমাকে ছবিটা দেখাচ্ছে যে টিটাগড় থানা এলাকায় সেখানে দীর্ঘদিন ধরে এই বেআইনি পার্টি অফিসটি ছিল এবং সেটি ভেঙে ফেলা হচ্ছে। আপনি তো এখানকার বাসিন্দা, কি বলবেন এটা? কি বলবেন এই পার্টি অফিসটা? অর্থাৎ দীর্ঘদিন ধরে এই পার্টি অফিসটি ছিল এবং ওয়ার্ড যে তিনি কাউন্সিলর ছিলেন রমেশ সাউ, তার দলীয় কার্যালয়, সেখানে বেআইনি এই দলীয় কার্যালয়টি প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যেটা ভেঙে ফেলা হবে। তার জন্য এই মুহূর্তে বুলডোজার নিয়ে আসা হয়েছে। টিটাগড় থানার পুলিশ উপস্থিত হয়েছে, দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছেছে। সন্দীপ সাধুকা, ক্যামেরাম্যান তোমাকে ছবিটা দেখাচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় বেআইনিভাবে এই দলীয় কার্যালয়টি দীর্ঘদিন ধরে চলছিল এবং সেই দলীয় কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে। এই কার্যালয়টা কতদিন ধরে ছিল? এটা বহুত পুরনো জায়গা, এটা একটা সাইকেলের দোকান ছিল। আচ্ছা, কি করে এটা পার্টি অফিস হয়েছে, এটা কিনে মানে যে কাউন্সিল দখল করে নিয়েছিল? দখল করেনি, কেনা হয়েছিল কার থেকে? ওই সাইকেলওয়ালার থেকে। তারপরে ওই পার্টি অফিস হয়েছিল। রাস্তার উপর বেআইনি জায়গা না তো এটা, তাহলে ভেঙে ফেলছে কেন? এখন সরকারি ব্যাপার আছে, আইনে। অর্থাৎ দেখা যাচ্ছে তোমাকে সন্দীপ সাধুকা ছবিটা দেখাচ্ছে যে একেবারে রাস্তার ধারে একেবারে জায়গা দখল করে দিয়ে এই দলীয় কার্যালয়টি তৈরি হয়েছিল। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে বুলডোজার নিয়ে আসা হয়েছে। বুলডোজার দিয়ে এই দলীয় কার্যালয়টি ভেঙে ফেলা হচ্ছে এবং যারা এলাকার বাসিন্দা তাদের সঙ্গে কথা বলে এবং কংগ্রেস নেতৃত্ব রয়েছেন। এই যে রমেশ সাহেবের যে দলীয় কার্যালয়টি এটি ভেঙে ফেলা হচ্ছে কেন, কারণটা কি? এটা বেআইনি। এখান থেকে তিনি অনেক অত্যাচার করতেন, অন্য বিরোধী দলদের কোনো কাজ করতে দিতেন না, এখান থেকে আইন ব্যবস্থা চালাতেন উনি। এখান থেকে আমরা এখানকার সাধারণ নাগরিক অত্যন্ত খুশি। এবং দেখতে পাচ্ছেন যে এই যে কার্যালয়, এই কার্যালয়টি ভেঙে ফেলা হচ্ছে এবং তার জন্য এই মুহূর্তে বুলডোজার নিয়ে আসা হয়েছে। এবং এলাকার যিনি কংগ্রেস নেতা তার সাথে কথা বলে নেব যে এখানে কেন এই কার্যালয়টা? এটা বেআইনি কার্যালয়। এখানকার তৃণমূল যিনি কাউন্সিলর ছিলেন ব্যারাকপুর 20 নম্বরের রমেশ সাউ, তিনি এখান থেকে অনেক অত্যাচার করতেন। রমেশ সাউ, তার ছেলে বিমল সাউ এখানে নানা ধরনের অত্যাচার করতো, বিরোধীদের রাজনীতি করতে দিত না। প্রত্যেকটা জিনিস টাকা তোলাবাজি এখান থেকেই হতো। তোলাবাজি হতো, এখানে অত্যাচার চালানো হতো, এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে এবং সেই কারণে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সন্দীপ সাধুকা তোমার ছবিটা দেখাচ্ছে যে তৃণমূলের 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ব্যারাকপুর পুরসভার রমেশ সাউ, তার দলীয় কার্যালয় বুলডোজার চালানো হচ্ছে। টিটাগড় থানার পুলিশ এই মুহূর্তে উপস্থিত রয়েছে যে বেআইনি এই দলীয় কার্যালয় এবং দীর্ঘদিন ধরে বেআইনিভাবে এই কার্যালয়টি চলছিল। এবং শুধু তাই নয়, এলাকায় নানা ধরনের সন্ত্রাস চালানো হতো, এখানে দুষ্কৃতীদের আখড়া ছিল, এলাকার মানুষকে ভয় দেখানো হতো, এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করা হতো, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হতো এবং গোটা বিষয়টি পরিচালনা করা হতো এই 20 নম্বর ওয়ার্ডের এই দলীয় কার্যালয় থেকে। সেখানে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে রীতিমতো বুলডোজার চালানো হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে এই দলীয় কার্যালয় এবং বেআইনি এই নির্মাণ, এবং সেটা এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই মুহূর্তে টিটাগড় থানার পুলিশ এসে পৌঁছেছে, তারা এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ পরিচালনা করছে। বুলডোজার নিয়ে আসা হয়েছে, দমকল নিয়ে আসা হয়েছে। সন্দীপ ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রমেশ সাউ, যার বিরুদ্ধে এলাকার মানুষের ভুরি ভুরি অভিযোগ, এই ওয়ার্ড অফিস থেকে রীতিমতো সন্ত্রাস এবং নানা রকম অসামাজিক কাজকর্ম হতো, তোলাবাজি হতো এবং এলাকার মানুষ আতঙ্কে থাকতো। এবং সেই কারণে দেখা যাচ্ছে যে সেই দলীয় কার্যালয়টি এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে, একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে।
এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অভিযোগ ছিল যে রমেশ সাউ ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে তিনি এই পার্টি অফিস থেকে এলাকায় একেবারে সন্ত্রাসের পরিবেশ চালাতেন, যেটা কংগ্রেস নেতা জানালেন। এবং সেই কারণে এই পার্টি অফিসটি পুরো ভেঙে ফেলা হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে, অভিযোগ পাওয়ার পর তৎপর হয়েছে টিটাগড় থানার পুলিশ। তুমি জানো যে এই ধরনের বেআইনি কোনো কাজ বরদাস্ত করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে। আর সেই কারণে এই মুহূর্তে ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ড, সেখানে দেখা যাচ্ছে যে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রমেশ সাউয়ের দলীয় কার্যালয় সেটি ভেঙে ফেলা হচ্ছে। আপনারা এখানকার বাসিন্দা, এখানে কি হতো, পার্টি অফিস ছিল আমাদের, কি ধরনের অত্যাচার করা হতো? আমাদের কোনো অত্যাচার ছিল না। এই পার্টি অফিসটা বেআইনি কেন? কে ওই যে রমেশ দাকে জিজ্ঞেস করো, ওই তো রমেশ দা, হয়তো রমেশ দা। এখানে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কাউন্সিলর রমেশ সাউ, তার সঙ্গে সরাসরি কথা বলে নেবো যে আজকে এই পার্টি অফিসটি কেন ভেঙে ফেলা হচ্ছে? এটা সরকারের গায়ের জোরে, আমি তৃণমূল করি বলে। এলাকার কংগ্রেস নেতারা বলছে এখানে বেআইনি কাজ করছে। একেবারে স্থানীয় সে অনেকে তো- অভিযোগ করছেন যে বেআইনিভাবে এই পার্টি অফিস তৈরি করা হয়েছিল, সেই জন্যই বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।